স্টুডেন্টের বেতন কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করব, তাদের থেকে কিভাবে টাকা নিলে হালাল হবে, আশেপাশের টিচাররা যেভাবে বেতন নেন সেভাবে নিব। দেখুন, এখানে সব কিছুর একটা মধ্যম পন্থা আছে। আপনি খুব কম নেন, যেমন যদি আপনি প্রতি সাবজেক্টে 200 টাকা নেন, তাহলে তো এটা তো এত কম যে আপনার পোষাবে না। আবার যদি আপনি বলেন যে না, আমি স্টুডেন্ট থেকে 20,000 টাকা নেব, এটা অনেক বেশি, স্টুডেন্ট এটাকে তারা অ্যাফোর্ড করবে না, তাহলে আপনাকে মধ্যম পন্থায় আসতে হবে। সে যাতে অ্যাফোর্ড করে আর আপনারও মোটামুটি চলে, অনেক বেশি লোভী হবেন না। আর আশেপাশের অন্যরা অনেক সময় অনেক বেশি নিতে পারে, কেউ তো কম নেয় না, কম কেউ নেয় না। অতএব আপনি আশেপাশের টিচাররা যেভাবে, সেটা না, আপনার জন্য যেটা হলে ভালো হয় এবং স্টুডেন্টদের জন্য যেটা অ্যাফোর্ডেবল সেটা করবেন।